ওয়েলকাম ভিউয়ার্স। 2026 এসেই গেল, এ আর কটা দিন মাত্র। সুতরাং ওই লাইনগুলো কিন্তু খুব সত্যি যে আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে টিকে থাকতে গেলে কিছু জিনিস কিন্তু আমাদের জানতেই হবে। সেটার জন্য যে শুধুমাত্র একটা স্টুডেন্ট লেভেলেই যারা তারাই শিখবে এমন কিন্তু নয়। সেই জন্য এজ বারটা কিন্তু এখন এই ডিজিটাল ইন্ডিয়াতে 5 থেকে 60 ওই সবার জন্যই দরকার। ন্যূনতম কিছু ডিজিটাল অ্যাওয়ারনেস দরকার। এবং এই যে এআই, আমি এআই ডেভেলপার, ক্রিয়েটার এবং ইউজার কারা সেই নিয়ে আগের ভিডিওটা করেছিলাম। এবার ন্যূনতম কিছু এআই টুলসের ব্যবহার কিন্তু আমাদের সবাইকেই জানতে হবে। এখন এই যে অনবরত আমরা পাজলড হয়ে যাচ্ছি এই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আরও মাধ্যমগুলো যে আসছে সামনে বিভিন্ন রকম খবর নিয়ে, তার অনেকগুলো ফেক নিউজ, অনেকগুলি ফেক অ্যাডভার্টাইজমেন্ট, লট অফ অ্যাডভার্টাইজমেন্ট কামিং অলওয়েজ। তার ভেতর থেকে আমরা এখন স্ক্রোলিংয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো কোনো একটা বিষয়ে স্থির থাকতে পারছি না, স্থির থাকতে দেওয়া হচ্ছে না, বাতাবরণটাই এরকম। সুতরাং শিখবো নাকি স্ক্রোল করেই টাইম পাস করব, সেটা কিন্তু আমাদের ভাবার সময় এসছে। এবার সেই জন্যই আগে কিরকম ছিল, আমি যদি 2000 সালটা ধরি, 2000 সাল থেকে এটা 26 পড়তে ছিল, 25 বছর 26 বছর অতিক্রান্ত। তো সেই সময় কিরকম ছিল কম্পিউটার ওয়ার্ল্ডটা? কম্পিউটারটা মেশিন ছিল, এখনো তাই, কিন্তু সেটা অফিস এবং স্কুলে ইউজ হওয়া শুরু হয়েছিল, স্কুলেও ঠিক ততটা নয়। এবং এটা আজকের দিনের তুলনায় তো স্লোয়ার বটেই ছিল, লিমিটেড ইউজ ছিল, কস্টলি ছিল। এবং কম্পিউটারটা একটু জেনে রাখা ভালো, এই বুঝে এই আইডিয়ার থেকে অনেকে শেখা শুরু করতে, বেসিক কিছু জিনিস। কিন্তু আজ কিন্তু তা নয়। আজ কিন্তু ওই ছবিটার এই বাচ্চা ছেলে বা মেয়েটাও ওই অক্ষর জ্ঞান ওই ডিজিটালি শুরু হয়। আমরাই ট্যাবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে হাত ঘুরিয়ে ঘুরিয়ে, ওখানে সিলেক্টেড নেই, তাই তো? মডার্ন কম্পিউটার ওয়ার্ল্ডে একদিকে যেমন দেখালাম একটা শিশু ওইভাবে জার্নি শুরু করছে, সেরকম বয়স্ক মানুষ খবরের কাগজ পড়ছে, সোশ্যাল মিডিয়াতে গল্প করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, অনলাইন পেমেন্টে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, কি অনলাইন এই কোনো কিছু প্রোডাক্ট পারচেজের জন্য তারা এই মাধ্যমটা ব্যবহার করছেন। ঠিক আছে, সেই জন্য কম্পিউটার এখন আমাদের লাইফ পার্টনারের মতো। হোমে, ওয়ার্কস্পেসে বা ওয়ার্কপ্লেস, যেটা পকেটে মোবাইলের মাধ্যমে। সুতরাং ফাস্ট, স্মার্ট এবং এভরিওয়্যার আমরা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে জীবনে কম্পিউটার বা ডিজিটালি আমাদের একটু এডুকেশন দরকার। আমরা ইউজ করছি অলরেডি, না বুঝেই ইউজ করছি, কিন্তু একটু বুঝে নিলে কিন্তু আমরা অনেক স্মার্টার ওয়েতে আমরা জিনিসটা ইউজ করতে শিখব এবং আমাদের কাজেও দেবে। সেটাই এই ভিডিওটার মূল উদ্দেশ্য। সুতরাং দেখা যাক একটু যে আমরা কি কি করছি। ছবিটা দেখলেই বুঝবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও, কোনো মিটিং অ্যাটেন্ড করছি, আমরা অনলাইন পেমেন্ট করছি, ওটিপি শব্দটা সম্বন্ধে, ওয়ান টাইম পাসওয়ার্ড শব্দটা সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবহাল, কিন্তু তার সিকিউরিটি নিয়ে আমরা কিন্তু অনেকেই ওয়াকিবহাল নই। ড্রপবক্স, ক্লাউড স্টোরেজ সম্বন্ধে খুব কম লোকেরই ধারণা আছে। এছাড়া অফিসের কাজের জন্য ওয়ার্ড, এক্সেল ইত্যাদি। মিনিমাম কম্পিউটারটা খোলা বন্ধ করা, মেল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা, মেল করা ইত্যাদি। অনেকেরই, যেমন আমার উদ্দেশ্যটা কি, অনেকেই আমরা ফেসবুক করছি, কিন্তু আমরা মেল অ্যাকাউন্টটা কেউ খুলে দিয়েছে এবং তার মাধ্যমেই ফেসবুক অ্যাকাউন্টটা হয়েছে, আমরা কিন্তু সেটা সম্বন্ধে অবহিত নই। কোনো ক্রমে যদি আমাদের আবার কোনো একটা ডিভাইসে ফেসবুকটা আবার
ব্যবহার করতে হয়, মেল আইডিটাই ভুলে গেছি হয়তো আমি, পাসওয়ার্ড কি জানি না তো খুলে দিয়েছে, এ ধরনের কথা হামেশাই সিনিয়রদের কাছ থেকে শুনি আমরা, 60 বা 60 বা তার নিচেও। বেসিক নলেজটা জন্য খুব দরকার। এবার আগে কি ছিল, একটা মডেল দেখতে পাচ্ছি, ওই 2000 সাল ওরকম সময়, 1995, 98, তারপরে মডার্ন ডেস্কটপ কম্পিউটার। আগে ছিল হোয়াট ইজ কম্পিউটার লাইক দ্যাট, এমন কিছু নয়, কিন্তু এখন কিন্তু ডিজিটাল লাইফ স্কিলটা প্রত্যেকের জন্য জানা দরকার এই মুহূর্তে। ডিভাইস বলতে আগে শুধু ডেস্কটপ কম্পিউটার ছিল, এখন কিন্তু ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট ডিভাইস, স্মার্টফোন ইত্যাদি। আগে অপারেটিং সিস্টেম কি ডস, উইন্ডোজ 95, 98 ছিল, সেটাও পাল্টে গেছে। শুধু উইন্ডোজ 11, 12 এবং এই সমস্ত যেই ভার্সনগুলো আসবে বা আসতে চলেছে, সেগুলোই শুধু নয়, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি সম্বন্ধে একটু ধারণা দরকার। অফিস টুলস খুবই দরকার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আগে জানলে চলতো, এখন কিন্তু তার সঙ্গে চলে এসছে এই গুগল ডক্স, শিটস, ক্লাউড টুলস, এই সমস্ত। তো এই একটা, আগে কি কি আমরা জানতাম আর এখন কি কি জানি বা জানতে হবে, ইয়ার 2026-এ একটা চার্ট করে দেখানো আছে। আগে পেমেন্ট মেথড কি ছিল, ক্যাশ অনলি, এখন ইউপিআই, অনলাইন ব্যাংকিং, ওয়ালেটস। ক্যারিয়ার গোল হিসেবে কি ছিল, কম্পিউটার অপারেটর হলে ভালো, ডেটা এন্ট্রি অপারেটর, এখন ডেভেলপার, এআই ইউজ করা, ডিজিটালি প্রফেশনাল হতে হবে আজকের দিনে। অনলাইন কাজের ক্ষেত্রে আগে কিছুই ছিল না, এখন কিন্তু সবই অনলাইন, রিমোট জবস, ফ্রিল্যান্সিং ইত্যাদি। খুব রেয়ারলি ইউজ হতো মাল্টিমিডিয়াটা, এখন কিন্তু ব্যাপক ব্যবহার, ভিডিও এডিটিং, ইউটিউব, গ্রাফিক্স। তো এই ভিডিও এডিটিং একটা সাধারণ লোকও পারবে যদি সে এআই টুলসের কিছু ব্যবহার জানে, এই আর কি বলার। এইবার আসি আসল জায়গাটায়। তো ইন্ডিয়া যে ডিজিটাল বিপ্লব, রেভলিউশন যেটা ঘটে 1980 থেকে প্রেজেন্ট, 80-90-এর দশক থেকে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন ক্ষেত্র ডিজিটাল হয়েছে। এখন ওই অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্সের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল কিন্তু হয়ে গেছি আমরা। দেখা যাক, যেমন ডিজিটাল পেমেন্টস, এটা জানি আমরা সবাই করছি, ইউপিআই, পেটিএম, ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে ক্যাশলেস লেনদেন হচ্ছে। এটিএম, নেট ব্যাংকিং, তাই না, ব্যাংকিংয়েও ডিজিটাল ফেসিলিটিস আমরা উপভোগ করছি। এমনকি দোকানে পাটে বাজারেও কিন্তু ওই কিউআর কোডের বোর্ডটা দেখে আমরা পেমেন্ট করতে পারছি। অনেকে ভয় পাচ্ছি, কি জানি বাবা, আমি এতে অভ্যস্ত নই, আমি বাবা ক্যাশেই করব, এরকম বললে বলা লোকও কিন্তু অনেক আছে। এবার পরিষেবা, যাতায়াতে এই ক্যাব বুকিং, র্যাপিডো, যাত্রী সাথী, উবার, ওলা, অ্যাপ ভিত্তিক ডিজিটাল ট্রান্সপোর্ট আমরা হামেশাই করতে হচ্ছে আমাদেরকে। জিপিএস ট্র্যাকিং, অনলাইন পেমেন্ট, ট্রাভেল বুকিং, রেলওয়ে, ফ্লাইট, বাস, হোটেল, এগুলো তো অনলাইন হয়ে গেছে। না জানলে কারোর সাহায্য নিতে হবে, সাইবার ক্যাফেতে যেতে হবে। ডিজিটাল এডুকেশন, অনলাইন ক্লাস, জুম, গুগল ক্লাসরুম, ইউটিউবস, বাইজুস, আন একাডেমি, ফিজিক্সওয়ালা, কোর্সেরা ইত্যাদি আছে। ইবুক, ডিজিটাল নোটস, অনলাইন এক্সামিনেশন, এমনকি হোয়াটসঅ্যাপেও কিন্তু পোল আছে না, চয়েস আমি দিতে পারি, তার অপশান দিতে পারি একটা গ্রুপে, ভোটের মতো একটা ব্যাপার আছে। এই যে জিনিসগুলো ইউজ করা, বা আমার অনলাইন লোকেশন, একজন বয়স্ক মানুষ, তিনি বেরিয়েছেন বাড়ি থেকে, একাকী, সুগার প্রেশারের রোগী, বাড়ির লোককে অনলাইন তার লোকেশনটা যদি জানিয়ে রাখা যায়, অনেক সুবিধা। সেক্ষেত্রে কোনো বিপদ আপদ ঘটলে তাকে ট্র্যাক করতে সুবিধা। এবার ডিজিটাল হেলথ, টেলিমেডিসিন, ই প্রেসক্রিপশন, অনলাইন মেডিসিন ডেলিভারি, সব কিছু হয়ে গেছে।
জানলে সুবিধা। রাত্রে একটা ওষুধের দরকার, এই মুহূর্তে ওষুধটা খুব দরকার, আমি কিন্তু অনলাইন অর্ডার করে দিতে পারি। হ্যাঁ, এখনো কিছু অসুবিধা আছে যে সব জায়গায় এই পরিষেবা যে সমানভাবে পাই আমরা, তা নয়। মার্কেটের ক্ষেত্রে, বাজার এবং বিজনেসের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না। শপিং, অ্যামাজন, ফ্লিপকার্ট, ফুড ডেলিভারি, গ্রসারি, অনলাইন পেমেন্টস ইত্যাদি, হোম ডেলিভারি আমরা জানি। এক্ষেত্রে আমার একটা বলার বিষয় আছে, যেটা আমাদের খুব দরকার বা যেটা ভীষণভাবে আমরা চাই, সেটা কিন্তু আমরা অজান্তেই শিখে ফেলি। যেমন আজকে কিন্তু বাড়ির গৃহিণী থেকে শুরু করে সবাই কিন্তু অনলাইন শপিংয়ে অভ্যস্ত। কোনো প্রোডাক্ট সিলেক্ট করা, অ্যাড টু কার্ট করা, পেমেন্টের জায়গাটা হয়তো অন্য কেউ দেখেন, বা আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এটুকু অনেকেই পারি করতে। জোম্যাটো, সুইগিতে ফুড ডেলিভারি অনেকেই পারছি করতে। এবার ওই একটু চার লাগে, একটু দরকার থাকে, খিদেটা দরকার। এবার ওটিটি, এই যে হইচই, নেটফ্লিক্স, হটস্টার, এতে বাড়িতে বসে আমরা এগুলো দেখতে পারি, যদি ডিজিটালি একটুখানি জ্ঞান থাকে খুব সহজেই। এখন আমাকে অনলাইন পেমেন্ট করতে বলছে, হইচইয়ের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, কাউকে প্রমোট করছি না, কিন্তু সেক্ষেত্রে কি করব, আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, তো সেই জায়গাটা কিন্তু অনেকে কনফিডেন্স পায় না। না না না, তোর বাবা আসুক, দাদা আসুক, না ভাই জানে, এরকম আমরা হামেশাই কিন্তু বলি, বা আমার মিসেস জানে, আমি ওটা ঠিক জানি না, ক্যাব বুকিংটা আমার ঠিক আসে না, ওটা আমার মিসেসই করে দেয়। তার মানে আমি কিন্তু ওটা শিখলাম না, একটা অবলম্বন আছে, আমি নিজেকে এড়িয়ে কমফোর্ট জোনেই থাকতে পছন্দ করছি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছি না। এই কমফোর্ট জোন থেকে যতদিন না বেরিয়ে আসবো, ততদিন কিন্তু কোনো কিছুতেই ইমপ্রুভমেন্ট হবে না। এবার ডেইলি ডিজিটাল লাইফ তো আছেই, স্মার্ট ওয়াচ পরছি, হার্ট রেট, বিপি ট্র্যাকিং হচ্ছে, সুগার মাপছি, অ্যালেক্সাকে অর্ডার করে গান শুনছি, বা আমরা ভয়েস মেসেজ দিয়ে অন করছি অনেক কিছুই। তো অ্যালেক্সা আছে, সিরি আছে, অ্যাপেলের ক্ষেত্রে তাদেরকে আমরা ভয়েস মেসেজ দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নিতে পারছি। এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে, যারা বয়স্ক তাদেরও। এবার কি কি জানা দরকার জেনারেল পিপলের, আম আদমি যেটা, তাদেরকে কি জানা দরকার? এই বাঁদিকে একটু দেখি, টাকা পাঠানো বা কেউ পাঠালে দেখা, কেমনভাবে পাঠাবে তারা আমাকে টাকা, সেই ব্যাপারটা বলা। কিউআর কোডটা, আমার কিউআর কোড কত ব্যাংকে রিলেটেড, সেই কিউআর কোডটা তাকে দিলে সে আমাকে পেমেন্ট করতে পারবে। কি জানি কোন ব্যাংক কি আছে না আছে, এই যে কথাগুলো হামেশা বলি। ব্যাংকিংয়ের যে কোনো কাজ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমাদেরই ট্রান্সফার করা, বা অন্য কাউকে টাকা পাঠানো, মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউজ করা, এমনকি একটা রেকারিং ডিপোজিট খুলবো, ব্যাংকে যাওয়ার তো দরকার নেই, অ্যাপের মাধ্যমে খোলা যায়, প্রতি মাসে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যায়, এগুলো করাই যায়। রেল, বাস, ফ্লাইট বুকিং, আইআরসিটিসি, রেড বাস, মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, হোটেল বুকিং, গোয়াইবিবো, বুকিং.com ইত্যাদি, অনলাইন শপিং, সুইগি, জোম্যাটোর মাধ্যমে কোনো খাবার অর্ডার করা, বা ইনস্টামার্টের মাধ্যমে কিছু জিনিস আনিয়ে নেওয়া 10-15 মিনিটের মধ্যে। যেমন এই দরকারি ডকুমেন্টস, সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার কার্ড ইত্যাদি যা কিছু দরকারি কাগজপত্র আমরা ডিজি লকার ইউজ করতে পারি, সরকারি পরিষেবাগুলো নিতে পারি। যেমন কোভিডের সময় ছিল না আমাদের কোউইন, স্বাস্থ্যসেবা, প্র্যাক্টো, টাটা 1mg, অ্যাপোলো 24x7, এগুলো। আবার এডুকেশন, ইউটিউব, গুগল ক্লাসরুম, চাকরির জন্য রেজুমি আপলোড করব, naukri.com, লিঙ্কডইন, ইনডিড।
বিল বা রিচার্জ সিস্টেম, ফোনপে, গুগল পে, পেটিএম এর ইউজ জানা, ক্যাব বুকিং, রাইড বুকিং, ওলা, উবার, র্যাপিডো, যাত্রী সাথী ইত্যাদি, বা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়া, এই যে জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করা, কাউন্সেলিংটা কিভাবে হবে সেই সাইটে গিয়ে কলেজগুলো চুজ করা, এগুলো গার্জিয়ান হিসেবে জানতে হবে। ডিজিটাল যে সিকিউরিটির ব্যাপারটা জানতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন, পাসওয়ার্ড ম্যানেজ করা, কীরকম পাসওয়ার্ড দিলে ভালো হবে, আর বিনোদনমূলক ব্যাপার যেটা বলছি, হটস্টার, নেটফ্লিক্স, ইউটিউব ব্যবহার ইত্যাদি। এই যে ধরনের নলেজ দরকার ডান দিকটা দেখতে পাচ্ছি। অ্যাড টু কার্ট, অর্ডার প্লেস, লোকেশন অন করা, আইটেম খোঁজা, ওটিপি ভেরিফাই করা, সার্চিং, কোনো ডাক্তারের সঙ্গে ভিডিও কল করা, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা, তাই না? কোনো জব কী করে অ্যাপ্লাই করব অনলাইন, ফ্রিল্যান্সার হিসাবে কী করে কাজ করব, পিডিএফ ব্যাপারটা কি, আপলোড ডাউনলোড কী করে করে, ছবি রিসাইজ কী করে করে, ক্যাপচার বিষয়টা কি, এইসব, বা ব্যাংকের স্টেটমেন্ট দেখা, ব্যালেন্স দেখা, কোনো কিউআর কোড স্ক্যান করা, পিন সেট করা, ওটিপি ইউজেজ, এগুলো ভীষণভাবে আজকে সাধারণ মানুষের জানা দরকার ডিজিটাল ইন্ডিয়ায়। এটা শুধু স্টুডেন্ট, আইটি স্টুডেন্ট, অল্প বয়সীরাই দেখবে, ওরা পারে, আমরা এগুলো পারি না, ওরা খুব স্মার্ট, ওরা ছোটবেলার থেকেই, আমার বাবু, আমার সোনা মোবাইলে দারুণ, মোবাইল দারুণ দেখতে জানে, তা আমি কিছুই জানি না, এটা কিন্তু আমার সোনা বাবু দেখলে হবে না। কারণ তারা সবসময় আমাদের হেল্প করার জন্য থাকবে না, তারা ব্যাডলি বিজি থাকবে তাদের এখন যা লাইফস্টাইল তাতে, পড়াশোনা, প্রাইভেট কোচিং ইত্যাদি। সুতরাং কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সরগর হতেই হবে। এবার এই বেসিক অপারেশন কি জানা দরকার, একটা কম্পিউটার সুইচ অন সুইচ অফ করা, প্রত্যেকের বাড়িতেই এখন বেশিরভাগই ল্যাপটপ আছে, অ্যাটলিস্ট মাউস ক্লিক, ডাবল ক্লিক, বেসিক অপারেশন, কিবোর্ড, ফোল্ডার তৈরি, ফাইল সেভ, ডিলিট, পেন ড্রাইভের ইউজ ইত্যাদি। আমি ডিটেলস উইন্ডো বলছি না, বা অপারেটিং সিস্টেম শেখার বিষয়ে কোনো দরকার নেই অত ফান্ডামেন্টালে। ইন্টারনেটের ইউজেজ, ওয়াইফাই, তার পাসওয়ার্ড, মোবাইল হটস্পটে কানেক্ট করা, ব্রাউজার সম্বন্ধে একটু আইডিয়া, ক্রোম বা এজ জিনিসটা কি, গুগলে কোনো কিছু সার্চ করা, কোনো ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা, অনলাইন ফর্ম ফিল আপ করা, ওয়েবসাইটে লগ ইন করা, ইমেল দেখতে শেখা, কাউকে ইমেল করা, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, ওই যে 60+ মানুষের জন্য যে ডিজিটাল সিকিউরিটির ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ড কীরকম রাখা উচিত, তার একটা বেসিক কিছু রুলস আছে, পাসওয়ার্ড দিলেই হয় না। আমি ছেলের নামে, মেয়ের নামে, আমার জন্মের সাল হিসাবে এভাবে পাসওয়ার্ড দিলেই হয় না। ফেক মেসেজ কোনটা, এখন অ্যামাজন খুব ডিসকাউন্ট দিচ্ছে, বলা হলো 1 টাকায় দিচ্ছে, আমি নিজেই পেয়েছি এ ধরনের, আমি দেখলামই না, ওটা http amazon.com লেখা আছে, https নেই। এই https নেই মানে ওটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে। সিকিউর ব্রাউজিং, বুঝে লিঙ্কে ক্লিক করা বা না করা, এগুলো জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। এবং সব বয়সের জন্য কিন্তু অফিস অ্যাপটা কাজে লাগে, মাইক্রোসফট ওয়ার্ড, ছোট লেখা তৈরি, এডিটিং, প্রিন্টিং, মাইক্রোসফট এক্সেল, খুব ছোট ছোট কিছু ক্যালকুলেশনস, পিডিএফ দেখা, ডাউনলোড করা, শেয়ার করা, আমার মোবাইল সাপোর্ট করছে না পিডিএফ, কি করব, স্ক্যান করা, প্রিন্ট করা, ওই যে বললাম ইমেল আইডি, ইমেল অ্যাকাউন্ট কী করে খোলে, ইনবক্স কি, রিপ্লাই করার, কোনো ডকুমেন্ট অ্যাটাচ করব কি করে মেলের সঙ্গে। ইমেল কিন্তু এখন একটা খুব এসেনশিয়াল আমাদের জীবনে। অনলাইন ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্ম, নাম, ঠিকানা, বয়স সঠিকভাবে টাইপ করা। এই যে রিসেন্টলি SIR এর ড্রাফট রোল, এই ড্রাফট রোল দেখা নিয়ে কিন্তু
আমি দেখেছি বেশ কিছু ক্ষেত্রে এত আছে, এই লিঙ্কে ক্লিক করুন, ওই লিঙ্কে ক্লিক করুন, কিন্তু না, তারপরেও কিন্তু আমারটা একটু দেখে দে তো, ও সব বুঝি না বাবা, লিঙ্ক পাঠালেও হবে না, ও একটু দেখে বুঝে নে তো, এই ভোটার আইডিটা কি আছে আপনার, আইডি কোনটা, পুরোনোটা না নতুনটা, মানে সেটা খুঁজে পাবো কোথায়? এই যদি ফোনের ড্রাইভে থাকতো চট করে পেয়ে যেতাম। ফোনের ড্রাইভ দেখাটা, ড্রাইভে যদি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলে ফোল্ডার থাকতো, আমি চট করে ফোল্ডারটা খুলেই আমার আইডিগুলো, একটা ফাইল বানাতাম আইডি, তাতে সব কিছু আইডিগুলো থাকতো স্ক্যান করা, দেখে বলে দিতে পারতাম। এই যেটা জবুথুবু ভাব, আগের কোনো প্রেসক্রিপশন আছে? যখন ডাক্তার জিজ্ঞাসা করেন এই একটা চোখ অপারেশন হয়েছে, আগের চোখ অপারেশন হয়েছিল, তার কাগজটা আছে? এই কাগজটা কি জানি, প্রেসক্রিপশনটা, এই বাবু আমার প্রেসক্রিপশনটা কোথায় জানিস তোর? ওটা তো জানি না মা, এই একটা হ্যাবাজার্ড হঠাৎ করে ডাক্তারখানায় বললো। আমি কিন্তু ফোনটা খুললেই এটার হেল্প নিতে পারি। ড্রাইভে গিয়ে প্রেসক্রিপশন ঠিকভাবে কি করে স্টোর করতে হয় জানাটা, ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শেখার আছে। কি করে গুছিয়ে রাখবো নেটে, ক্লাউডে, ড্রাইভে জানতে হয়, তাহলে কিন্তু অনেকাংশেই উদ্ধার পাওয়া যায় এরকম ক্ষেত্রে। ফটো সিগনেচার রিসাইজ করা, ক্যাপচা জিনিসটা কি, অনলাইন পেমেন্ট আগেও বললাম অনেকবার, খুবই দরকার, এবং ডিজিটাল পরিষেবা, এই যে প্যান কার্ড, লাইসেন্স, মেডিকেল রিপোর্ট ডিজিলকারে যদি থাকে, এই যে বলছিলাম মেডিকেল রিপোর্টটা খুব সহজেই ডিজিলকার থেকে বের করে আনতে পারি আমরা, আধার, ল্যান্ডের রেকর্ড দেখব, আমার পর্চা খাজনা জমা দেব কি করে, জমিটা আমার নামে রেজিস্ট্রেশন আছে তো, কেউ নিয়ে নেয়নি তো, হয়তো অনেক দিন জমিটা আমি পড়ে আছে, একটা অন্য জায়গায় জমি কেনা আছে, একটু দেখে নিলাম। ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা, হোয়াটসঅ্যাপ ভয়েস কল, ভিডিও কল, জুম বা গুগল মিটের ব্যবহার, ফটো ভিডিও সেন্ড করা, ফ্যামিলি কমিউনিকেশনের জন্য যারা বয়স্ক মানুষ তাদের সবচেয়ে উপকারে লাগে এটা। অনেকের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ, এই ভার্চুয়ালি কমিউনিকেশনটা খুব দরকার আজকের দিনে। এই যে বয়স্ক মানুষ একাকী হয়ে যাচ্ছে, না একটা স্মার্টফোন থাকলেই হবে, কিন্তু মা কি এটা ইউজ করতে পারবেন? আমার বাবা তো টেক স্যাভি না, ইউজ করতে পারেন না। কেন পারেন না? পারতেই হবে তো, ট্রান্সফরমেশন দরকার আমাদেরও। যদি পারতাম তাহলে কি হতো, যদি আরো অনেকে পারতো আমার গ্রুপে, তাহলে সবাই মিলে একটু আড্ডা মারতে পারতাম ভার্চুয়ালি। একাকিত্ব দূরের একটা সমাধান। এছাড়া ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, ফোনটা মাঝে মাঝে রিবুট করতে লাগে, রিসেট করা, চেক করা, সাউন্ড হচ্ছে না, ভলিউমটা মিউট আছে কি না, স্ক্রিনশট কী করে নিতে হয়, ব্রাউজারের হিস্ট্রি কী করে ক্লিয়ার করতে হয়, এগুলো একটু জানা দরকার। খুব সহজ বিষয় এগুলো। এবার সবচেয়ে কি দরকার তাহলে? কম্পিউটারটা খোলা বন্ধ করা, মোবাইলটা সুইচ অফ করা, সুইচ অন করা, ইন্টারনেট, গুগল ইউজেজ, ডিজিটাল নিরাপত্তা, ওটিপি, ফ্রড অ্যাওয়ারনেস, ওয়ার্ড, এক্সেল, পিডিএফ বেসিক্স, ইমেল ম্যানেজমেন্ট, অনলাইন ফর্ম ফিল আপ, ইউপিআই পেমেন্ট, ডিজিলকার, আধার, গভর্নমেন্ট সার্ভিসেস, হোয়াটসঅ্যাপ, জুম, ভিডিও কল, ছোটোখাটো সমস্যা নিজে ঠিক করা। এই কটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা, যে এআই কি করে হেল্প করতে পারে আমাদের ডিজিটালি শিক্ষিত হওয়ার জন্য, স্কিলড হওয়ার জন্য। বেসিক শিখতে এআই গাইড টিচারের মতো ধাপে ধাপে শেখাতে পারে। যেমন আমি যদি বলি হাউ টু ডাউনলোড আইআরসিটিসি টিকিট, এআই একদম সহজভাবে, এবং টেল মি, রাইট মি, গাইড মি পয়েন্ট ওয়াইজ, খুব সহজে কিন্তু দেখিয়ে দেবে, ইন সিম্পল ইংলিশ অর ইন বেঙ্গলি। কম্পিউটারের ব্যবহার, হোয়াটসঅ্যাপ, ইউপিআই সমস্ত শেখা অত্যন্ত সহজ এআই ব্যবহার করে।
এখন এআইটা কি করে ব্যবহার করব, তাহলে চ্যাট জিপিটি বা জেমিনাই কি করে ব্যবহার করব, বেসিক জিনিসটা সেটুকু দরকার। অনলাইন ফর্ম পুরো এই যে ফর্ম যে ফিল আপ করবো, এআই বলতে পারে সব কিছুই, কোন অপশান কোথায় কিভাবে। এল্ডারলি মানুষদের জন্য খুবই কিন্তু হেল্পফুল। এবার অপরিচিত কোনো মানে যেই অ্যাপ যদি আমি ব্যবহার করি, ওলা উবার কিভাবে বুক করতে হবে, আমি যদি এআইকে জিজ্ঞেস করি, গাইড মি অ্যাবাউট উবার বুকিং, হাউ টু বুক রেলওয়ে টিকিটস থ্রু IRCTC, how to pay using GPay or PhonePe or Paytm, how to order products in Amazon, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের পয়েন্ট ওয়াইজ একদম দেখিয়ে দেবে সহজে। এবার একদম যে স্পষ্ট কথা, আমি বুঝি না ব্রাউজার কি, ওটিপি কি, ক্যাপচা মানে কি, পাসওয়ার্ড শক্তিশালী কিভাবে হয়, এটা এই যদি জিজ্ঞেস করি চ্যাট জিপিটিকে বা এনি আদার ওই জিপিটিকে, তাহলে কিন্তু সহজ ভাষায় বুঝিয়ে দেবে। ভয়েস কমান্ডের সাহায্যেও আমি টাইপ করতে অসুবিধা হলে মুখেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বললেই কাজ হয়ে যায়। আমি যদি বলি কল বলে কারোর নাম বলি, আমার কন্ট্যাক্ট লিস্টে সেই নামটা থাকে, তো অটোমেটিক্যালি ডায়াল হয়ে যাবে। আমি ফোন নাম্বার খুঁজে তাকে ডায়াল করব, তার বদলে যদি সেই এআই অ্যাসিস্ট্যান্টকে ডাকি কল তার নামটা দিয়ে, তাহলে এবং সেই নামটা বলে দিই সে কল এবিসি, তো অটোমেটিক্যালি কলিং এবিসিকে কল করা হয়ে যাবে। তাহলে ডিজিটাল সিকিউরিটি কি সেটা শিখতে হবে। ডকুমেন্টেশন একটু জানা দরকার, অ্যাপ্লিকেশন লেটার, রেজুমি, কমপ্লেন লেটার, ইনভিটেশন লেটার, এগুলো এআই মুহূর্তেই তৈরি করে দিতে পারে। ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, কি আমি ফিক্সড ডিপোজিটটা ম্যাচুরিটির আগেই তুলে নিতে চাই, তো আমাকে ব্যাংকে গেলে বললো আপনি একটা সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিন। তা আমি অ্যাপ্লিকেশন লিখবই না, আমি এআইকে বলবো যে আমার জন্য একটা প্রি ম্যাচিওর, যেটা আমি তুলে নিতে চাই, টাকাটা তুলে নিতে চাই, ফিক্সড ডিপোজিট আমি ভেঙে দিতে চাই ডিউ টু সাম ফিনান্সিয়াল প্রবলেম, তো আমাকে ইমিডিয়েটলি সে হেল্প করতে পারে। অ্যাপ্লিকেশনটা আমার হয়ে লিখে দেবে, আমার কাজ শুধু প্রিন্ট আউটটা বার করা, তো সেটাও তো শিখতে হবে। এই হোয়াটসঅ্যাপে কি করে ভয়েস নোট পাঠাতে হয়, জুম মিটিং কি করে জয়েন করতে হয়, হেলথ সাপোর্ট, কোন মেডিসিনের রিমাইন্ডার, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে ডাক্তার বুক করতে হবে, এগুলো সব কিন্তু থ্রু এআই আমরা শিখে নিতে পারি। তো এআইকে কি করে ইউজ করে করে এই বিষয়গুলো জানতে হয়, সেটা জানা কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। এই যে কন্টেন্টগুলো সব এআই তৈরি করে দিচ্ছে, তার জন্য কিছু পিকুলিয়ার বাংলা আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে, খোলাকে খোলা, এই ধরনের কিছু হাস্যকর হয়তো বাংলা আসবে, সেইটুকু এডিট করে নিতে হবে আমাদেরকে। এখন 35 to 50 এজ গ্রুপের জন্য রেকমেন্ডেড এআই টুলসে আমি তো বলবো যে চ্যাট জিপিটি অবশ্যই শেখা দরকার, দেন গুগল জেমিনাই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই সুবিধাজনক। কেন অ্যান্ড্রয়েডই বা বলি, কেন আইফোনের জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ এগুলো শেখা। মাইক্রোসফট কোপাইলট আছে, কাট আউট প্রো, খুব ইজিলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নেওয়া যায়, ড্রেস ডাজন্ট ম্যাটার, যা কিছুই মানে পিছনে গামছা থাকলেও হবে আর পরনে যা কিছুই থাকুক, আমি তো ড্রেস চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, মোটামুটি একটা পোজে ছবিটা থাকলেই হলো। এবং প্রত্যেকের জন্যই ইউজফুল এই এআই টুলগুলো। নোশন এআই, গ্রামারলি এআই,
ইংরেজি লেখার ভুল কারেকশন, অফিস ইমেল রিপোর্ট লেখার স্ট্যান্ডার্ড বাড়ায়, আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, ইমপ্রুভ করতে পারি আমাদের লেখায়। ক্লাউড এআই, পারপ্লেক্সিটি, এগুলো প্রচুর এআইয়ের নাম মেনশন করলাম। তার মধ্যে যদি আমি বলি, আমার মতে চ্যাটজিপিটি, জেমিনাই, কোপাইলট, কাটআউট প্রো বা ক্যানভা, পারপ্লেক্সিটি, ক্লাউড ইত্যাদি, এই কটা কিছু আইডিয়া নিলেই আমরা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করব। সুতরাং আর পিছিয়ে থাকার জায়গা নেই, আমাদের কিন্তু শিখে নিতেই হবে। এবার আমি চ্যাটজিপিটি দিয়েই শুরু করব নেক্সট, কিন্তু তারও আগে একটু বেসিক কম্পিউটার নলেজ দিতে চাই। উইন্ডোজের বেসিক খুব সামান্য ফাইল ফোল্ডার তৈরি, একটু মাউস নিয়ে কথাবার্তা বলা, মিনিমাম হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করেই আমি এই দিকে চলে যাচ্ছি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, অথবা না বুঝেও আমরা কিন্তু স্মার্টফোন ইউজ করছি। কম্পিউটার দরকার নেই, স্মার্টফোনটা ইউজ করে কী করে করা যায় সেই বিষয়ে আমি আগে আলোকপাত করব, চেষ্টা করব একটু বোঝানোর। এবার কোন এআই কোন কাজে ভালো একটা কুইক টেবিলের মাধ্যমে বলা হলো। তো 10 টাইমস ইজি হয়ে যাবে কাজগুলো, সেই মতো করেই আমি ফোনকে বেস করে শুরু করব এগুলো সম্বন্ধে আলোচনা। সুতরাং পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাবস্ক্রাইব করে রাখবেন একটু। আর আপনারা না দেখলে তো আমাদের করারও কোনো আগ্রহ থাকে না, হারিয়ে যায় আর কি। সেজন্য বলছি, দেখবেন, এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। খুব সাধারণ মানুষের জন্যই আলোচনা করব, এটা নয় যে কোনো বিটেক বিসিএ স্টুডেন্টদের কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখাতে বসলাম বা কিছু, এমন নয়। সেই জন্য আমরা সেভাবেই শুরু করব। সুতরাং নেক্সট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি জানি না সেটা 25 ডিসেম্বরের আগেই বের করার চেষ্টা করব, নতুন বছরের আগেই নতুন জিনিস দিয়ে একটু শুরুটা করি। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবার দেখা হচ্ছে শীঘ্রই।